আসসালামু আলাইকুম। আমাদের পেশেন্ট আমজাদ হোসেন, উনি প্রথম আমাদের কাছে এসেছেন সেপ্টেম্বর মাসের ২৬ তারিখে। ২৬ তারিখ। তো সে সময় আপনার কি সমস্যা ছিল? কতদিন ধরে? আমার সমস্যা প্রায় ২ বছর থেকে। পায়ের ব্যথা, মাথার ব্যথা, উঠতে পারি না, বসতে পারি না, ডাইরেক্ট বসতে পারি না, উঠতে পারি না, নামাজও পড়তে পারি না। হুম। আপাতত একটু ফায়দায় না, মোটামুটি তারপরে বলতেছি তার বলতেছি। তো এই অবস্থায় যখন আমরা দেখি ২ বছর ধরে ওনার ব্যথা এবং সেটা ওষুধ খেয়েও খুব একটা ওইভাবে ইমপ্রুভমেন্ট নাই। তো পরবর্তীতে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি। আমরা দেখি যে তার শরীরের কিছু মাংসপেশি এবং কিছু পরীক্ষা-নিরীক্ষাও করি। তো সেখানে আমরা যেটা দেখতে পাই তার মেরুদণ্ডের মাংসগুলো ২ পাশে প্যারাস্পাইনাল যে মাসলগুলো আছে এগুলো সিভিয়ার স্পাজম হয়ে আছে এবং এটার সাথে তার ফ্যাসেট জয়েন্টগুলোতে প্রবলেম। তো ফ্যাসেট জয়েন্ট প্রবলেমই আমাদের আসলে যে কোমরে ব্যথা আছে তার ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ আরকি। তো আমরা তাকে কাউন্সেলিং করি যে আমরা এখানে মানে আল্ট্রাসাউন্ড গাইডেড ইন্ট্রা-আর্টিকুলার ফ্যাসেট জয়েন্ট ব্লক করতে চাচ্ছি। তো উনি রাজি হয়। তারপরে ১ম দফাতে আমরা ২৬ তারিখে ডায়াগনস্টিক ব্লক দিই। দেওয়ার পরে উনি ওষুধ-টষুধ খেয়ে কিছু ব্যায়ামও শিখিয়ে দিই। তারপরে আজকে উনি আসছে ২য় দফা। আমরা থেরাপিউটিক ইন্টারভেনশন এর জন্য আসছে আজকে ১৫ দিন পরে। আপনি একটু বলেন এই ১৫ দিনের মধ্যে কি অবস্থা ছিল? তারপরে আমরা এখন যে আপনাকে ইন্টারভেনশন করছি ৫ মিনিট হলো। এখন কি অবস্থা আছে? সবই একটু বলেন। ১৫ দিন আগে আমার অবস্থা খুব একটা ভালো ছিল না। ওই ইনজেকশন করার পর এখন মোটামুটি ব্যথা বোঝা যাচ্ছে না, ওয়ান পাঞ্চের মতো বোঝা যাচ্ছে। আর মনে হয় আস্তে, আস্তে এটাও থাকবে না। আশা করা যায় আমরা আমাদের মেইন কাজ মানে মানুষ আসলে অসুস্থ হয় কিভাবে? ১ম এ একটা ব্যথা হয়। ব্যথা হওয়ার পরে মানুষ ওই ব্যথার জন্য নড়াচড়া কমায় দেয়। মানুষ যখন নড়াচড়া কমায় দেয় তখন আসলে মাংসপেশিগুলো শুকায়া যায়। মানুষ দীর্ঘ সময় বসে থাকে। ফলে নতুন, নতুন ব্যথার কারণ তৈরি হয়। তো আমাদের কাজ হচ্ছে যে আমরা পেইন জেনারেটর যেটা যারা ব্যথা তৈরি করতেছে সেই জায়গাটাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্লক দিচ্ছি। ফলে সবচেয়ে বড় উপকারিতা যেটা আপনাকে প্রতিদিন ব্যথার ওষুধ খাওয়া লাগতেছে না। ২ নাম্বার যেটা সেটা হচ্ছে যে আপনি ব্যথার ওষুধ খেয়ে ব্যথা যদি ১০ ভাগের মধ্যে ৩, ৪, ৫ ভাগ বা এরকম কমে বা ৬ ভাগ কমে, তো এইটা দিলে অলমোস্ট মানে ০ অথবা ১ ১০ এর মধ্যে। ফলে আপনি অনেকটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। দাঁড়ায় নামাজ পড়বেন, হাঁটবেন এবং নিচে বসে পায়খানা করবেন এবং যে ৩ টা জিনিস বললাম এগুলো একটা সুস্থ স্বাভাবিক মানুষ করে বলেই সুস্থ থাকে। এবং একজন যাদের ব্যথা তৈরি হয় তারা এই জিনিসগুলো করে না, করতে পারে না। এইজন্যই আসলে মাসলগুলো আরো মানে রিজিডিটি তৈরি হয়। আস্তে, আস্তে ছোট হয়ে যায়। এইজন্য আস্তে, আস্তে হাড়টি ক্ষয়ে যাওয়া, রোগ আরো বাড়তে থাকে। তো আমাদের কাজ হচ্ছে তাকে নরমাল আপনার রোগ যাই হোক না কেন পেইন জেনারেটরটা ব্লক করার মাধ্যমে আপনাকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে সাহায্য করা। এতে আপনার একেবারে ক্রিপলড হয়ে যাওয়া, বেড রিডেন হয়ে যাওয়াটা অনেক পরে আসবে। আপনি ব্যথার ওষুধও দীর্ঘ সময় খাচ্ছেন না, ফলে ব্যথার ওষুধের সাইড ইফেক্টও নাই। গ্যাসের ওষুধ বলে আমরা যেটা চালাই আসলে পিপিআই, এটা তো আসলে গ্যাসের ওষুধ না, কিন্তু এটারও সাইড ইফেক্ট আছে। আপনার শরীরে অনেকগুলো দীর্ঘমেয়াদী খাইলে আপনার রক্ত শূন্যতা মানে অনেকগুলো ভিটামিনের অভাব তৈরি হয়। তো এটাও খাচ্ছেন না, পায়খানার ক্রিয়া হচ্ছে। তো আশা করতেছি এর সাথে, সাথে ওনাকে কিছু ব্যায়াম আমরা শিখিয়ে দিচ্ছি। তো ওনার শরীরে এই মাংসপেশিগুলো এখনো অন্যান্য জায়গাগুলোতে স্পাজম, মাসল রিল্যাক্সেন্ট সহ কিছু ওষুধও রেখেছি এবং এর পাশাপাশি আমরা অনেকগুলো এক্সারসাইজ শিখিয়ে দিয়েছি। এই মাংসগুলো যদি বড় হয় তাহলে এই জিনিসগুলো অনেকখানি মানে হাইপারট্রফি হবে। ব্যায়াম করলে যেরকম করে বাড়ে এখানে নরমাল রোগীরাও মানে আমাদের ব্যথা রোগীগুলো যখন নরমাল হাঁটা চলা করবে আগের মতো অনেকখানি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে। পরবর্তীতে আমরা এই রোগীর আপডেট সহ আবার জানাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।